Question number 18. কি বলেছে দেখো, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য? কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা এবং 2000 টাকা হবে। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা যখন পার্থক্যের অঙ্ক বলবে তখন আমরা পরে করছি। এখানে আগে এই অঙ্কটা দেখে নাও। কি বলেছে, 2 বছরের টাকার অ্যামাউন্টটা তো আমি জানি না, কিন্তু 2 বছরের আমাকে কি বলেছে, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা 2000 টাকা হবে। তাহলে একটা জিনিস বললো, সরল সুদ কোনো সময় চেঞ্জ হয় না, কিন্তু সরল 2 বছরের কথা বলেছে, তাহলে 2 বছরের ক্ষেত্রে সরল সুদ যদি চেঞ্জ না হয়, এটা প্রথম বছরের জন্য 1000 টাকা, পরের বছরের জন্য 1000 টাকা। কারণ সরল সুদ আমাকে 2 বছরের জন্য 2000 টাকা বলে থাকে, 2 বছরের জন্য যদি 2000 টাকা সরল সুদ বলে থাকে, তাহলে প্রতি বছর 1000 টাকা করে সুদ হবে। মানে প্রথম বছরে 1000 টাকা সুদ, পরের বছর হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ারের জন্য 1000 টাকা সুদ। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছে বলতো? কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বলেছে 2100, তার মানে সুদের উপরে সুদ বের করেছি, প্রথম বছরে সুদ বের করেছি দ্বিতীয় বছরের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে 100 টাকা এসছে বলে 2100 টাকা হয়েছে। তাহলে আমাকে বলেছে কত টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট যতক্ষণ না বের করতে পারবো ততক্ষণ তো আমি বের করতে পারবো না প্রিন্সিপাল কত হবে। তাহলে এখানে দেখো 1000 টাকার সুদ হচ্ছে 100 টাকা, 1000 টাকার সুদ হচ্ছে গিয়ে 100 টাকা। তাহলে 100 টাকার কত? তাহলে দুটো শূন্য কাটলাম, এখানে একটা শূন্য শূন্য কাটলো, তাহলে রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমি পেয়ে গেলাম। কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। এবার তুমি প্রিন্সিপাল বের করতে পারবে। কিভাবে প্রিন্সিপাল বের করব? যে এসআই সমান কি হচ্ছে দেখো, দুই ভাবে করা যায়। এসআই সমান হচ্ছে পি আর টি বাই 100, বা তুমি এখানে এরকম ভাবে করো না, যে আমরা জানি যে এই যে r%, পি এর r% বের করেছো বলেই 10% বের করেছো বলেই তো 1000, তাহলে পি এর 10% মানে 10% মানে 10/100, এটাই তো 1000 গো। তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল? therefore প্রিন্সিপাল সমান হচ্ছে কি 10,000 টাকা। বুঝতে পারলে? আর কত নম্বর বলো? অনেক বোঝা গেল। আচ্ছা দাঁড়াও, 41 অব্দি হয়েছিল। আচ্ছা দাঁড়াও, 41 পর্যন্ত ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখি 41 এর পরে কি আছে। 41 পর্যন্ত হয়েছিল, কিন্তু আমি কিছু করতে বলেছিলাম, তোমরা বাকি অঙ্ক করেছো কিনা জানি না। ঠিক আছে, আমি 41 এর পরে তাহলে কন্টিনিউ করছি। আচ্ছা, কোশ্চিন নম্বর 42 বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদে মূল্যে 2500 টাকা হবে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে? তাহলে এই ধরনের অঙ্ক তো তুমি করেছো, 42 নম্বর করোনি? 2 বছরে 2304 টাকাটা 2 বছরে কত হয়ে গেল? 2500 টাকা হয়ে গেল। 2 ইয়ারে এটা হয়ে গেল। 2 ইয়ারে যেটা হচ্ছে যে 2304 টাকা হয়ে যাচ্ছে তোমার গিয়ে
2304 টাকা হয়ে গেল 2500 টাকা। তাহলে এটাকে আমাকে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করেছি ক্যালকুলেশন। 2 দিয়ে কাটো বা 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 4 5 20, 4 7 28, 4 6 24। 4 দিয়ে যদি কাটি 4 6 24, 4 2 8, 4 5 20। তাহলে 2 বছরে যদি 5 7 6 থেকে 6 to 5 আমরা রেশিওতে করে নিব। এটা যদি 2 বছরে হয় তাহলে 1 বছরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? 1 ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে? রুট করে নিব। 5 7 6 এই কনসেপ্ট গুলো সব বলা, কিন্তু এগুলো 6 to 5 প্রথম দিকের অঙ্কতে সব কনসেপ্ট বলে দিয়েছি। তার মানে এটা 24 এর স্কয়ার রুট তোমাদের করেছি, এটা 25 এর হবে। তার মানে কত হয়ে গেল? 1 টাকা সুদ 24 টাকার। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল? 4 পূর্ণ 1 এর 6। আমরা বেস ফ্র্যাকশন মুখস্থ করেছি, যদি না পারো করতে তাহলে 1 এর 24 টাকে কিভাবে ক্যালকুলেশন করবে? 1 এর 24 ইন্টু 100। 4 দিয়ে 4 6 24, 4 25 100। 25 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? 4 পূর্ণ 1 এর 6%। বুঝতে পারলে? না 40 পর্যন্ত আমি করিয়েছিলাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি তো ওই মাঝে মাঝে যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো করেছিলেন, বাকিগুলো সব করতে পেরে গেছি। আচ্ছা। স্যার এরপর আরেকটা পার্ট সমাহার বৃদ্ধি, হ্যাঁ তো ওটা স্যার করেন, এগুলো সব পারা যাবে, এগুলো সব একই নিয়মে আছে, আমি হ্যাঁ দেখে একই নিয়েছি। নিয়মে আছে, ঠিক। তাহলে এগুলো আমি এখানে দেখো কিছু অঙ্ক ছেড়ে দিচ্ছি। 45 আমি দেখে নিচ্ছি, দেখো 43 করতে পারবে, 44 করতে পারবে, 45 পারবে করতে। যতগুলো পারবে করো, ঠিক আছে। আমি 50 এর পরে তাহলে করাই। এগুলো মোটামুটি সহজই আছে। হ্যাঁ এগুলো মোটামুটি সহজই আছে। আমি 50 এর পর থেকে তাহলে করাচ্ছি, দেখি 50 এর পরে কিছু অঙ্ক যদি এরকম মনে হয়। আচ্ছা, এখানে 50 এর অঙ্কতে একটা কনসেপ্ট দেখে নাও, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 50, যেটা তুমি একটা সূত্রের কথা বলছিলাম তোমাকে, এখানে আমি কনসেপ্টটা বলে দিচ্ছি। তোমাদের 3 বছরের ক্ষেত্রে বলেনি, আমি 3 বছরের ক্ষেত্রে একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, খুব ভালো এখান থেকে অঙ্ক আসতে পারে। যেমন ধরে নাও যে প্রিন্সিপাল ধরে নাও p টাকা, প্রিন্সিপাল ধরে নাও p টাকা, আর রেট অফ ইন্টারেস্ট যেটা বললাম সেটা হচ্ছে r%। রেট অফ ইন্টারেস্ট প্রথম বছরের ক্ষেত্রে r%, দ্বিতীয় বছরের ক্ষেত্রেও r%। ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। তাহলে আমরা কি বের করব? 2 বছরের ক্ষেত্রে CI মাইনাস SI বের করব। আমাদের টার্গেট হচ্ছে এটা। 2 বছরের ক্ষেত্রে CI মাইনাস SI আমরা বের করব। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে সুদ কত হয়ে যাবে তোমরা বলবে? স্যার PR/100। কারণ p টাকা যদি প্রিন্সিপাল হয়, রেট অফ ইন্টারেস্ট যদি 8% হয়, তাহলে r/100 হবে। ক্যালকুলেশন করলে কত পেয়ে যাবে? PR/100। দ্বিতীয় বছরের ক্ষেত্রেও কি হবে? PR/100, কারণ আমরা জানি যে SI কোনো সময় চেঞ্জ হয় না। প্রথম বছরের ক্ষেত্রে কি হচ্ছে? PR/100, দ্বিতীয় বছরের ক্ষেত্রে PR/100। কিন্তু আমরা যখন কম্পাউন্ড ইন্টারেস্ট বের করবো তখন সুদের উপরে সুদ বের করতে হবে, মানে PR/100 আমাকে আবার 8% বের করতে হবে। 8% মানে r/100। তার মানে PR/100 যেটা পেয়েছি আমি, PR/100 তার আমি 8% বের করব। তার মানে PR/100 তার 8%, 8% মানে r/100। তাহলে এটা দেখলে তোমরা ক্যালকুলেশন করে পাবে কত? PR²। আচ্ছা আমি এই সাইডে করি, এটা কি হয়েছে দেখো, PR² 100 তার স্কয়ার। তাহলে এখানে কত হয়ে গেল? PR² 100 তার স্কয়ার। তাহলে আমরা বলেছিলাম, দেখো CI মানে কি? CI মানে হচ্ছে গিয়ে এই পুরোটা, যতগুলো সুদ তুমি পেয়েছো, যতগুলো সুদ আমরা পেয়েছি সবগুলো মিলে হচ্ছে CI। যতগুলো সুদ পেয়েছি আমরা এখানে, এই সবগুলো সুদ মিলে হচ্ছে CI, ঠিক আছে। আর SI মানে কি? SI মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র এইটুকু, শুধু এই বক্সটুকুটা হচ্ছে SI। প্রথম বছরে দেখো PR/100, দ্বিতীয় বছরে কত হচ্ছে? PR/100, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে বলি যে CI মাইনাস SI কোনটা, তাহলে CI মানে পুরোটা, CI মানে পুরো বক্সটা, আর SI মানে এই যে ছোট বক্স যেটা টানলাম সেটা, তার উপরের পোর্শনটা। তাহলে CI মাইনাস SI মানে কোনটা থাকলো? CI মানে SI মানে আমি যদি বলি, তাহলে CI মাইনাস SI মানে হচ্ছে এইটুকু, এটা হচ্ছে CI মাইনাস SI।
সিআই মাইনাস এসআই। তাহলে তোমাদের একটা 2 বছরের ক্ষেত্রে একটা সূত্র মুখস্থ করে নিবে যে সিআই মাইনাস এসআই মানে কত, পি আর স্কয়ার 100 তার স্কয়ার। সিআই মাইনাস এসআই মানে হচ্ছে পি আর স্কয়ার 100 তার স্কয়ার। বোঝা গেল? মৌসুমী, রনি, আচ্ছা, এটা বুঝতে পারলে। তাহলে এবার দেখো, অঙ্ক যদি এরকম 2 বছরের ক্ষেত্রে দিয়ে থাকে না, তাহলে কিচ্ছু করবো না, শুধুমাত্র আমি এই সূত্রটা মনে রাখবো। সূত্র এটা মনে রাখতে বলছি না আমি। দেখো, তোমার এখন হয়তো দেখে মনে হচ্ছে স্যার আমাকে সূত্র মনে রাখতে বলছে, মুখস্থ করতে বলছে, কিন্তু কিছু সূত্র মুখস্থ রাখতে হয়। হুম হাতে গুনে আমি যতগুলো তোমাদের এরিথমেটিক করাবো, হাতে গুনে হয়তো তোমাকে 5টা 7টা আমি সূত্র মুখস্থ করতে বলবো তোমার সুবিধার জন্য। তুমি যদি না করো তবু অঙ্ক হবে, তাহলে তোমাকে সূত্র প্রতিষ্ঠা করতে হবে, না করলে হবে। আমি সেই পদ্ধতিও পরে বলবো, কিন্তু এখন বলবো না, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের আর একটা পদ্ধতি আছে, সেটা আমি শেষের দিকে বলবো। তাহলে এটা আপাতত এই সূত্রটা একটু মনে রেখে দাও। তাহলে এখানে দেখো কি বলেছে আমাকে, 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য আমাকে বলে দিয়েছে, বলেছে কত টাকার। তাহলে তোমাকে প্রিন্সিপাল বের করতে হবে, ডিফারেন্স তো তোমাকে বলে দিয়েছে। সুদের পার্থক্য কত? সুদের পার্থক্য হচ্ছে 48 টাকা। আমি কোশ্চেন নাম্বার 50 করছি এবার। সুদের পার্থক্য আমাকে কত বলেছে? সুদের পার্থক্য বলেছে 48 টাকা। প্রিন্সিপাল তোমাকে বের করতে হবে। রেট অফ ইন্টারেস্ট তোমাকে বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত? 20%। তাহলে 20% মানে 20 × 20, আর নিচে কত হলো? 100 × 100। এই ছোট্ট ক্যালকুলেশনটা আমাদের করতে হয়। তাহলে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এই এর সাথে কেটে দিলাম। দেখো 2 এর সাথে যদি কাটি তাহলে কত হলো? 24। আবার যদি 2 এর সাথে ক্যালকুলেশন করি তাহলে কত হয়ে গেল? 12। তাহলে আমরা অ্যান্সার যেটা পাবো, যে পি সমান কোন গুণ করলে যেটা পাবো, যে 100 × 2 মানে 100 × 12 মানে 1200 টাকা, 1200 রুপিস। বুঝতে পারলে? হ্যাঁ, আমি 3 ইয়ার যেটা আছে সেটাও বলে দিই, কারণ 3 ইয়ারের কোশ্চেন তোমাদের বইয়ে নেই। আমি 3 ইয়ারের কনসেপ্টটা তোমাদের বলে দিই। তাহলে 3 ইয়ারের অঙ্ক করার আগে একটা কোশ্চেন আমি আগে লিখে দিচ্ছি, সেই কোশ্চেনটা তোমরা আগে লিখে নাও, তারপরে আমি বলবো। আচ্ছা দেখে নাও আগে আমি এটা নাহলে বলে দিচ্ছি। যে ধরে নাও পি হচ্ছে প্রিন্সিপাল। 3 ইয়ারের ক্ষেত্রে একটা সূত্র আছে, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। প্রথম বছর এটা, দ্বিতীয় বছর এটা, তৃতীয় বছর। তাহলে কত হয়ে যাবে? একটু আগে করলাম যে পিআর বাই 100, এটাও হবে পিআর বাই 100, এটাও কত হয়ে যাবে? পিআর বাই 100। 2 বছরের ক্ষেত্রে আগে বের করে নিই, তাহলে কত হয়ে গেল? পি আর স্কয়ার 100 তার স্কয়ার। এবার যতগুলো সুদ আমি 2 বছরের ক্ষেত্রে পেয়েছি, সবগুলো সুদ আমি 3 বছরে বের করব। প্রথম বছরের ক্ষেত্রে যেটা আছে, প্রথম বছরের ক্ষেত্রে এটা আছে, এটা সুদ আমি বের করলাম, তাহলে কত হলো? পি আর স্কয়ার 100 তার স্কয়ার। এরপর এটার সুদ বের করছি, কত হচ্ছে? পি আর স্কয়ার বাই 100 তার স্কয়ার। এরপর এটার সুদ বের করছি, দেখো তাহলে সেটা কত হয়ে যাবে? দেখো, পি আর স্কয়ার 100 তার স্কয়ার আছে তো, রেট অফ ইন্টারেস্ট তো r%, তাহলে r% মানে r বাই 100, তাহলে r স্কয়ারের সাথে r গুণ হয়ে গেল, মানে কত হয়ে গেল? পি আর কিউ বাই 100 তার কিউ, পি আর কিউ 100 তার কিউ। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো, যে এবার যদি আমি সিআই মাইনাস এসআই করি, ঠিক আছে, এবার যদি আমি সিআই মাইনাস এসআই করি, তাহলে কোন পোর্শনটা বেঁচে থাকছে? তাহলে সিআই মানে হচ্ছে গিয়ে, এক মিনিট, সিআই মানে আমি যদি বলি তাহলে কি হচ্ছে দেখে নাও। সিআই মানে এই পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা মিলে হচ্ছে সিআই। এটা হচ্ছে সিআই। কিন্তু এসআই যদি বলি, তাহলে এসআই এর ক্ষেত্রে কোনটা হবে? এসআই এর ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু, এই তিনটে হচ্ছে এসআই, এই তিনটে হচ্ছে এসআই, এইটুকু পোর্শন হচ্ছে এসআই। তাহলে আমি যদি বলি যে সিআই মাইনাস এসআই কোনটা, আমি যদি বলি যে সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট,
তাহলে দেখো তিনটে পি আর স্কয়ার হচ্ছে, এটা একটা হচ্ছে পি আর স্কয়ার বাই 100, পি আর স্কয়ার বাই 100, পি আর স্কয়ার বাই 100, তিনটে আছে, তাহলে 3 পি আর স্কয়ার বাই 100 প্লাস রিমেনিং কি পড়ে থাকলো, পি আর কিউ বাই 100 তার কিউ। এগুলো মুখস্থ করতে হবে না, কনসেপ্টের জন্য তোমাকে দেখানো যে কেন আসছে, কারণ একবারে যদি আমি সূত্র লিখে দিই তাহলে তুমি বুঝতে পারবে না। আচ্ছা, এবার আমি কি করলাম যে সিআই মাইনাস এসআইটাকে আমি ডিফারেন্স বললাম, এটা তো একটা ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটাকে আমি ডি দিয়ে বললাম। সিআই মাইনাস এসআইটাকে আমি কি বললাম, ডি দিয়ে বললাম, এটা হচ্ছে ডিফারেন্স একটা। এখান থেকে কি কমন আসছে দেখো, এখান থেকে কমন তো অনেক কিছু আসবে, কিন্তু আমি শুধু কমন নিব পি, ঠিক আছে, পি কমন নিলাম। আর এখানে আমি আরেকটা জিনিস নতুন করে অ্যাড করছি, সেটা হচ্ছে গিয়ে, একটু ওয়েট করে যাও, দাঁড়াও, এটা একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে আমি কি করলাম যে সিআই মাইনাস এসআই যেটা আছে, সিআই মাইনাস এসআইটাকে আমি ডি ধরে নিলাম। আর একটা জিনিস করলাম কি, যে তোমার আর বাই 100 যেটা আছে, আমি কি করলাম যে আর বাই 100 কেন লিখছি তারপরে কারণ বুঝতে পারবে, যে আর বাই 100 সেটা আমি কি ধরে নিলাম 1 বাই এক্স। ভালো করে দেখো, আমি লেট বলে আমি দুটো জিনিস ধরেছি, যে সিআই মাইনাস এসআই সমান হচ্ছে ডি, আর আর বাই 100 সমান হচ্ছে 1 বাই এক্স, ঠিক আছে। তাহলে দেওয়ার পর আমরা কি বলতে পারবো, আর সমান হচ্ছে কি কত 100, আর সমান হচ্ছে কি তোমার কি পেলাম, মানে রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে এরকম করতে হবে। তো রেট অফ ইন্টারেস্ট সমান কি, কোনো কিছু সংখ্যা নিচে থাকলে তাই সেটাকে আমরা কি করি 100 দিয়ে গুণ করি, 1 বাই এক্স ইন্টু 100। আচ্ছা, তাহলে এখানে আমি এবার জিনিসটা বসাবো। তাহলে এখানে দেখো কি কমন আছে, পি কমন নিয়ে নিলাম, তাহলে পি কমন নিলে, আচ্ছা এখানে স্কোয়ার হবে, হ্যাঁ 100 তার স্কোয়ার আছে সবগুলোতে, 3 পি স্কোয়ার 100 তার স্কোয়ার আছে, কেউ কোনো কিছু বলবে? আচ্ছা, হ্যাঁ 100 স্কোয়ার হবে, ঠিক। আচ্ছা, এবার কি হলো দেখো, পি যদি কমন নিই তাহলে আর স্কোয়ার বাই 100 তার স্কোয়ার। এবার বলো যে আর বাই 100 তুমি কত ধরেছো, আর বাই 100 মানে হচ্ছে 1 বাই এক্স, তাহলে এটা যদি স্কোয়ার করি, যদি এটা স্কোয়ার করি তাহলে এদিকেও স্কোয়ার হবে, ঠিক আছে। তার মানে আমি বলতে চাইছি যে এখানে কি হয়ে যাবে 1 বাই এক্স স্কোয়ার হবে, তাহলে এটা আমি মুছে দিলাম। এটা তুমি মাইন্ড ক্যালকুলেশনে বুঝতে পারছো যে এটা তাহলে কি হয়ে গেল 1 বাই এক্স প্লাস, তাহলে হিসাব মতো এখানে আর আর কিউ বাই এক্স কিউ যদি করি, দেখো আর বাই 100, আর বাই 100 সমান যদি 1 বাই এক্স ধরে থাকো, তাহলে এইদিকে যদি কিউব নাও তাহলে কি হয়ে যাবে 1 বাই এক্স কিউ হবে। তাহলে একই রকম ভাবে এদিকেও কি হবে গো, কিউ হবে, তার মানে এটা মানে কি হয়ে গেল আর কিউ বাই 100 তার কিউব, 100 তার কিউব। এগুলো কোনো কিছু মুখস্থ রাখতে হবে, এটা কনসেপ্টের জন্য। তাহলে এরকম এলো। এবার আমাকে একটা জিনিস বলো, এই ক্যালকুলেশনটা আমি যদি করি এখান থেকে তাহলে কি পাচ্ছি, আমি ডি এর নিচে পি কে নিয়ে এলাম, এখানে আমি সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে এখানে কি আসছে এক্স কিউব আসছে, এক্স কিউব কে এক্স স্কয়ার, সরি এখানে 3 ছুটে গেছে, হ্যাঁ এখানে একটা জিনিস ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে 3 ছেড়ে দিয়েছি, দেখো এখানে 3 পি স্কয়ার ছিল না, তাহলে এখানে 3 পি স্কয়ার যদি হয় তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে 3 হবে, 3 পি আর স্কয়ার ছিল, তাহলে এখানে আমি কি পেয়ে গেলাম 3 এক্স স্কয়ার দিয়ে ভাগ করলে 3x আসছে, প্লাস এক্স কিউব দিয়ে ভাগ করলে তো 1, তাহলে 3x প্লাস 1। আর এখানে পিটা তুমি নিচে নিয়ে চলে এসে, তাহলে এই পি এর দরকার নেই। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পেলাম যে ডিফারেন্স বাই প্রিন্সিপাল, ডিফারেন্স বাই প্রিন্সিপাল সমান হচ্ছে 3x প্লাস 1 বাই এক্স কিউব। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, আর কোনো শর্টকাট নেই। 3 বছরের ক্ষেত্রে যদি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের তোমাকে যদি ডিফারেন্সের অঙ্ক দেই 3 বছরের ক্ষেত্রে, তাহলে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমি কি বলেছি এখানে, যে ডিফারেন্স বাই প্রিন্সিপাল, ডিফারেন্স মানে কি সিআই মাইনাস এসআই, প্রিন্সিপাল সমান হচ্ছে 3x প্লাস 1 বাই এক্স কিউব, যেখানে x মানে কি, x মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য, আর সমান আমি ধরেছিলাম 1 বাই এক্স ইন্টু 100, ঠিক আছে, আর সমান আমি 1 বাই এক্স ধরেছিলাম ইন্টু 100, ঠিক আছে। এইটুকু বুঝতে পারলে, বোঝা গেছে এইটুকু, রনি পবন মৌসুম। আচ্ছা,
বেশ, তাহলে এইটুকু জিনিস শুধু তোমাদের মুখস্থ করতে বলছি যে 3 বছরের ক্ষেত্রে ডিফারেন্স বাই প্রিন্সিপাল সমান থাকলে 3x + 1/x কি হয়, যেখানে x আমাকে স্যার বলেছিল r সমান হচ্ছে 1/x হবে, শুধু r সমান হচ্ছে 1/x * 100 হবে। ব্যাস এইটুকু মনে রাখলে তোমার অঙ্ক হবে। এবার আমি তোমাকে একটা কোশ্চেন লিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবার কোশ্চেনটা লিখে নাও, যে কোশ্চেন আমি একটা বই থেকে লিখে দিচ্ছি, দাঁড়াও কোশ্চেনটা বের করি। আচ্ছা, কোশ্চেনটা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি যে at what rate তোমরা লিখে নাও কোশ্চেনটা, খুব সুন্দর কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে সিজিএল এসে at what rate percent the difference of CI and SI at what rate percent, তার মানে তোমাকে রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, at what rate percent the difference of CI and SI on a certain sum of money on a certain sum of money of rupees রুপিসটা কত দেওয়া আছে 30720 in 3 year is 1500 এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কোশ্চেনে কি কি দিয়ে দিয়েছে দেখো, বলছে at what rate percent, তার মানে এই জায়গায় জিজ্ঞাসা হলো at what rate percent, তার মানে রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসা। বেশ, তারপরে কি বললো, at what rate percent the difference of CI SI on a certain sum of money of rupees কত এত, প্রিন্সিপাল কত দিয়ে দিয়েছে তোমাকে, আচ্ছা আমি এই পাশে লিখে দিই, প্রিন্সিপাল দিয়ে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে গিয়ে 30720। আচ্ছা, ডিফারেন্স কত বলেছে 3 বছরের, সিআই মাইনাস এসআই আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে 1500। তোমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। বা দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো দুটো দেওয়া থাকবে, অল্টারনেট একটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা সূত্র করেছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্স বাই প্রিন্সিপাল সমান হচ্ছে গিয়ে কত 3x + 1/x কিউব, ঠিক আছে। যেখানে রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট মানে তোমরা জানো 1/x * 100, এটাই বলেছি, ঠিক আছে। বা তুমি x এর মান বের করলেই হয়ে যাবে, ঠিক আছে, তুমি x এর মান বের করলে হবে, তুমি যদি এটা ভুলেও যাও তবুও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র x এর মান বের করলেই হয়ে যাবে। তাহলে এবার একটা জিনিস বলো, যে ডিফারেন্স কত দেওয়া আছে, ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার 1500। প্রিন্সিপাল কত দেওয়া আছে গো, প্রিন্সিপাল দেওয়া আছে দেখো 30720, এটা সমান হচ্ছে 3x + 1/x কিউব। এবার একটা জিনিস দেখো, আমি যদি ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করে যদি ছোট করার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, আমি কাটলাম এটা 4 দিয়ে কাটলাম, বা কত দিয়ে কাটবে 5 দিয়ে কাটো, এখানে 0 0 তো এমনি কেটে যায়, 0 0 কেটে গেল। এবার তুমি তাহলে কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটো প্রথমে, 3 5 কত 15, মানে 50 হলো। 3 দিয়ে কাটলাম, 3 10 30, 3 24 72, 3 দিয়ে কাটো কত হচ্ছে 25, 3 দিয়ে কাটলাম কত, শুধুমাত্র ক্যালকুলেশনটা করতে হবে, 3 দিয়ে কাটলে এই সরি 2 দিয়ে কাটলাম, এটা 25 হলো, 2 দিয়ে কাটলাম 25 হলো, এটা কত হয়ে গেল 512। তার মানে আমি কি পেলাম, আমি এখানে ঘুরিয়ে লিখছি দেখো, আমি একটা জিনিস পেলাম যে 25/512 this equals to 3x + 1/x কিউব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এবার x এর ভ্যালু আমি কি নিব যার জন্য এটা স্যাটিসফাই করতে হবে কিন্তু। আচ্ছা, এটা যদি আমি ঘুরিয়ে লিখি একটু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি,
কি হচ্ছে যে 3x প্লাস 1/x³ সমান কি পেলাম তাহলে 25 পেলাম, 25/512। আচ্ছা এখানে দেখো তো এটাকে আমি কি করলাম 8 এর কিউব করলাম, 8 এর কিউব মানে 512। এবার এখানে আমি 3 × 8 প্লাস 1 করলে এটাকে স্যাটিসফাই করছে। তাহলে এখানে কি পেলাম যে x এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে, x এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে। x সমান কত হয়ে যাবে 8 হয়ে যাবে, কারণ x সমান 8 নিলে 8 এর কিউব 512 হয়। এই 8 উপরে যদি বসাই তাহলে এটাকে সমীকরণটাকে স্যাটিসফাই করছে। তাহলে x ইকুয়ালস টু 8, তাহলে r ইকুয়ালস টু কত হয়ে যাবে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে r যেটা হবে সেটা হচ্ছে 1/x ইন্টু 100। 1/8 মানেই তো তুমি জানো যে 12.1 হয়। তুমি 100 দিয়ে গুণ করলে হবে, না করলে হবে। 4 2 8, 4 25 100 মানে কত হয়ে গেল 12.1 বোঝা গেল। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে বলে, যেটাই বের করতে বলুক তোমাকে অল্টারনেট একটা দিয়ে দিবে। বাকিরা যারা এসেছো আমি রিপিট করব না, তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নেবে, ঠিক আছে। আমি আর রিপিট করবো না, কারণ আমি বারবার করে বলবো না। তো আফটার ক্লাস সবাই আসছো সেই 8টা 15, 25, 30 এরকম ভাবে আসলে হয় না। টাইমের ক্লাসে টাইমে আসতে হয়। তাহলে এবার পারা যাবে 3 বছরের ক্ষেত্রে। কম্পাউন্ড ইন্টারেস্ট না অনেক কিছু আছে বোঝার, সেই জন্য একটু স্লো পড়াতে হয়, কারণ ব্যাপারটা অনেক সহজ। এবার যেটা অনেক সহজ জিনিস, কারণ এগুলো একবারে বোনাসের অঙ্ক হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টে। কত কঠিন অঙ্ক তোমাদের দেয় না পরীক্ষাতে। অনেক সহজ জিনিস কিন্তু কনসেপ্ট অনেক আছে, কারণ একটা অঙ্ককে আমি 3 রকম 4 রকম ভাবে করতে পারবো বা করা যায়। বেশ, এরপরে তাহলে কত নম্বর অঙ্ক করবো তোমরা বলবে। 3 বছরের কনসেপ্ট ক্লিয়ার কিন্তু। হুম, বুঝিয়ে দিলাম, ভালো করে ফেয়ার খাতায় টুকে নিবে, এর থেকে আর বেটার নিয়ম হয় না। আচ্ছা কত নম্বর করবো এরপরে দেখো তো। 51 নম্বর অঙ্ক, এই টাইপের অঙ্ক যদি আমি করেছি তবু আমি কয়েকটা অঙ্ক আরেকবার নাহলে বলে দিই। কোশ্চিন নাম্বার 51 একটু দেখে নাও। হ্যালো স্যার, বলো। আপনি বলেছিলেন আরেকটা মেথড শেখাবেন শেষের দিকে। হুম, দেখো প্রত্যেকটা মেথডের কি বলেছে বলতো, একটা করে তোমার ওটা করানোর সময় বলবো, কারণ প্রথম থেকে তোমাকে সবগুলো মেথডই শিখতে হবে। তোমাকে কোশ্চিন দেখে বুঝতে হবে যে কোন মেথডটা আমি ইউজ করলে ফার্স্ট আমি করতে পারবো। হ্যাঁ, অঙ্ক আসুক, অঙ্ক আসার সাথে সাথে আমি বলে দিচ্ছি তোমাদের। ওই মেথডটা বোঝালেও আমাকে গোড়া থেকে বলতে হবে একটু জিনিস, কিছু জিনিস, তারপরে তুমি বুঝতে পারবে। বলে দিচ্ছি, ওটাও বলে দিব। তোমাদের ইনস্টলমেন্টের আবার শেষের দিকে একটা অঙ্ক আছে, ইনস্টলমেন্ট বোঝাতে হবে আর ওই কনসেপ্টটা একটা বোঝাতে হবে। আচ্ছা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 51 হয়তো তোমরা পারবে। কোনো টাকা বলছে, কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ যদি হয় তাহলে কত বছরে সেই টাকা 16 গুণ হয়ে যাবে। ঠিক আছে, আমি পরপর 51 52 নাহলে করিয়ে দিচ্ছি। 8 গুণ হচ্ছে মানে 1 টাকা থাকলে সেই টাকাটা 8 টাকা হয়ে গেল। 8 টাকা মানে 2 এর 3 কত বছরে হচ্ছে আমি বলেছিলাম এটা কি হয়ে গেল, উপরেরটা ইয়ার কে রিপ্রেজেন্ট করবে, তাহলে 3 রিপ্রেজেন্ট করছে 3 ইয়ার। এই 1 টাকাটা আবার কি বলেছে 16 গুণ হয়ে যাবে। 16 গুণ মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে এবার বলো 3 রিপ্রেজেন্ট করছে 3, তার ভ্যালু কত হয়ে গেল 1, তাহলে 4 রিপ্রেজেন্ট করবে কত গো 4 কে। তাহলে 16 গুণ কত বছরে হবে 4 বছরে হবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম অঙ্ক আমরা করেছি। কোশ্চেন নাম্বার 51 হয়ে গেল, 52 দেখো করেছি না এরকম অঙ্ক, রনি মৌপন্না এরকম অঙ্ক তো করেছি। হুম, এর আগের যে কনসেপ্টটা বোঝালাম 3 বছরের 2 বছরের অঙ্কগুলো একটু দেখে নিও, খুব ইম্পর্টেন্ট কিন্তু 3 বছরের পরীক্ষাতে সাধারণত তোমার দিয়ে দিতে পারে অনেক সময়, এবং 3 বছরের দিলে রেট অফ ইন্টারেস্ট বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করে। আর না যদি বলে তাহলে তো আরো সহজ। আচ্ছা কি বলেছে দেখো এবার, বলছে 12,000 টাকা, সরি, বলছে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হার, এটা তো করলাম।
12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছর ওই টাকা কত হবে? এই কোশ্চেন একটু ভালো। প্রিন্সিপাল তোমাকে 12,000 টাকা বলে দিয়েছে, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, বেশ, তার মানে 1 টাকা ছিল, সেই টাকাটা কত হয়ে গেল? দ্বিগুণ হলো। দ্বিগুণ মানে 2 টাকা হয়ে গেল। 2 টাকা মানে 2 to the power 1 হয়ে গেল। কত বছরে? 5 ইয়ার। 5 ইয়ারে। তাহলে আমাকে বলেছে 20 বছর ওই টাকা কত গুণ হবে? 20 বছরে ওই টাকা কত গুণ হবে? এবার বলো। এখানে একটা সুন্দর জিনিস বলেছে, দ্বিগুণ হয়, তাহলে 20 বছর ওই টাকা কত গুণ হবে? তাহলে এখানে একটা জিনিস দেখো, এখান থেকে কি হলো বলো? 20 বছর বলতে চাইছে, মানে এখানে তোমার ইয়ারে 20 আসবে, তাহলে 5 কে তুমি কত দিয়ে গুণ করছো? 4 দিয়ে গুণ করছো। 5 কে তুমি 4 দিয়ে গুণ করছো, তার মানে এখানে তোমার পাওয়ারে কত আসবে? এখানে 4 আসলেই তো 20 হবে গো। মানে এটা যেই অনুপাতে বাড়বে, এটাও সেই একই অনুপাতে বাড়বে না। আমি এখানে বলে দিই, দাঁড়াও। এখানে আমি 2 to the power 1 ই লিখলাম, কিন্তু এখানে 20 বছর বলেছে, তার মানে 5 4 এ 20 হয়েছে। তাহলে 5 4 এখানে 20 হতে গেলে, এখানে কত হতে হবে? 4 হতে হবে। বোঝা গেল এটা? এখানে তোমার 20 হতে হয়েছে, তাহলে এখানে 5 4 এ 20, 20 বছর বলেছে, তাহলে এখানে পাওয়ারে কত আসবে তাহলে বলো? এখানে 20 হলে এখানেও তোমার 4 দিয়ে গুণ করতে হবে, মানে পাওয়ারে কত হয়ে গেল? 4 হয়ে গেল। তার মানে পাওয়ারে 4 হওয়া মানে কত গুণ হয়ে গেল টাকাটা? 16 গুণ হয়ে গেল। তাহলে 16 গুণ হওয়া মানে কি? যদি টাকার পরিমাণ 2000 টাকা হয়, কত বলেছে? টাকার পরিমাণ 12,000, তাহলে 12,000 এর 16 গুণ। খুব সুন্দর, ট্রিকি ভাবে দিয়েছে দেখো। 000, 16 দিয়ে 32 এর 2, 16 কে 16 3 19, তার মানে 19,200 টাকা, না 1,92,000 টাকা। বোঝাতে পারলাম? হুম, একটু খেয়াল রাখতে হবে, কারণ এইদিকে তোমার বেড়েছে 4 হয়েছে, তাহলে এইদিকেও কি হবে? পাওয়ারে 4 আসবে, কারণ এই একটা ধরেই তো আমি এগোচ্ছি। বা তুমি এরকম করতে পারো, 1 রিপ্রেজেন্ট করছে 5, তাহলে 1 এর সাথে 5 গুণ করলে হয়। তাহলে এখানে 20 হতে গেলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 4 দিয়ে গুণ, এখানে 4, তাহলে এখানেও তোমাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হচ্ছে এখানে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এই পেজে আর কারো কোনো সমস্যা আছে? হুম, কত বছরে 4 গুণ হবে? পারবে এগুলো করতে? 54। চক্রবৃদ্ধি সুদ, সরল সুদের পার্থক্য, বার্ষিক সুদ। এই সূত্র, এই কোশ্চেনের সূত্র দিয়ে হবে, 2 বছরের সূত্র দিয়ে। পি আর স্কয়ার 100 তার স্কয়ার। এটাও পি আর স্কয়ার 100 তার স্কয়ার। পি আর স্কয়ার 100 তার স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এখানে 56 নম্বর যেটা অঙ্ক আছে, 56 নম্বর অঙ্কটা তোমরা আগে প্রথমে নর্মাল মেথডে করবে, কারণ এইটা একটা মেথড আমি করব, এটা আমি অন্য একটা মেথডে করব। 56 নম্বরটা আমি আবার আসবো, ঠিক আছে? তার আগে আমি, কারণ এটা পুরো একটা কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? পুরো কনসেপ্ট বলতে গেলে, এটা বলতে গেলে আমার এখন 30-40 মিনিট সময় লাগবে। তো এটা আমি ওই কনসেপ্ট দিয়ে বলবো, তারপরে আমি এই অঙ্কটা করাবো। এখন আমি এই অঙ্কটা স্কিপ করছি, তোমরা নর্মাল মেথডে করবে। 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসাবে সুদের পার্থক্য তোমার চেয়েছে, যেটা অঙ্ক হবে সেটা তোমরা করবে। কিন্তু এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই কোশ্চেনটা আমি একটা, ওই যে তোমাদের টাইপ বলেছিলাম না, যে একটা আমি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক আর একটা টাইপ দিয়ে করব, সেই অঙ্ক দিয়ে আমি সেই মেথডে করব 56 নম্বর। এমনি নর্মাল মেথডেও তোমরা করবে, নর্মাল মেথডে তোমরা পারবে করতে। আচ্ছা, এখানে কোশ্চেন নম্বর 57, এটাও পারবে। কোশ্চেন নম্বর 57, 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদ কত? কোশ্চেন নম্বর এটাও পারবে, 3 বছরের ক্ষেত্রে আমরা করেছি। উম, এটাও সেই একই টাইপের কোশ্চেন হয়ে গেল। দুই বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা,
একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে? আচ্ছা এই কোশ্চেনটা করি, যদিও পারবে তোমরা, সহজ আছে, তবু আমি একবার বলে দিই। কি বলেছে যে 12.1/2%। 12.1/2% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে একই সময়ে একই সুদের হারে সরল সুদ কত হবে? তাহলে তোমাকে প্রিন্সিপাল বের করতে হচ্ছে। চক্রবৃদ্ধি সুদ তোমাকে বলে দিয়েছে 12.1/2%। কত করা যায়? 12.1/2% মানে কত? 1/8। এই 8 টাকাটা কত হয়ে যাচ্ছে? 9 টাকা। 8 টাকাটা কত হয়ে যাচ্ছে? 9 টাকা। 64, 9 9 81, কত হলো? 17। এটা হচ্ছে এদের ডিফারেন্সটাই সিআই বলে। আমরা কি বলেছিলাম? এটাকে প্রিন্সিপাল বলেছিলাম, এটাকে অ্যামাউন্ট বলেছিলাম, এদের ডিফারেন্সটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছিলাম। এটা সমান 510। তাহলে 17 এর ভ্যালু হচ্ছে 30। একের ভ্যালু 17 এর ভ্যালু হচ্ছে 510। 17 যেটা বলেছে এখানে 510 বলেছে, তাহলে একের ভ্যালু 30। একের ভ্যালু যদি 30 হয় তাহলে 64 এর ভ্যালু কত? 30 দিয়ে গুণ করব। 0 3 4 12 2, 3 6 18 একে কত? 19। 1920 টাকা। এবার 1920 টাকা যদি হয় তাহলে এসআই আমাকে বলেছে ওই 2 বছরের আমরা কি করব? একই সুদ হারে সরল সুদ আমাকে করতে হবে। তাহলে এসআই সমান হচ্ছে পি/টি বাই 100। পি মানে কত? 1920। দেখো অনেকে যারা নতুন আছে, হয়তো নতুন একজনই আছো, পি/টি বাই 100। পি মানে কত হচ্ছে? 1920। আর মানে রেট অফ ইন্টারেস্ট, মানে 12.1/2%। মানে 12.1/2% তুমি যদি করতে চাও তাহলে এরকম ভাবে করতে চাও 25/2। 25/2। টি মানে হচ্ছে 2 বছর। পি/টি বাই 100। এই 2 এর সাথে 2 কেটে গেল, 25 এর সাথে এটা কেটে গেল 4। এটাতে যদি ক্যালকুলেশন করো 4 4 4 16, 4 8 32, মানে 480 টাকা হচ্ছে অ্যান্সার। 480 রুপিস। আমরা এসআই করিনি, এসআইটা পরে করব। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। সহজ অঙ্ক 56। হ্যাঁ 56 আমি করাবো না। 56 একটা টাইপের মধ্যে করছে। 56 নিয়ে আলোচনা করলে আমার 1 ঘন্টা লাগবে। আমি 56 সেই জন্য আলাদা করে বলবো একবার। কারণ কনসেপ্ট না দিয়ে একবার অঙ্ক করালে তখন কেমন লাগবে। আগে আমি এই কোশ্চেন গুলো শেষ করে দিই, একই রকম টাইপের গুলো, তারপর আমি 56 করব। আচ্ছা এই কোশ্চেনটা বোঝা গেল তো? এটা কি করলাম? কিছুই করিনি, সহজ কোশ্চেন। এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ ট্রি মেথডে হবে। আমি তো বললাম যে ট্রি মেথডে তোমরা করে পাঠাও। ট্রি মেথডে হবে, অনেক লেন্দি হয়ে যাবে। ট্রি মেথডে তুমি ওটাই তো ব্যাপার, যে ট্রি মেথডে আমি কেন অ্যাপ্লাই করলাম না? তাহলে আমি ট্রি মেথড বসে বসে করাতাম এখন। ট্রি মেথডে করা যাবে, তাহলে দুটো করতে হবে, দুটো থেকে ডিফারেন্স করতে হবে, আর কোনো কিছুই না। হুম। আচ্ছা যখন করাবো তখন তোমাকে ট্রি মেথডও দেখিয়ে দেবো। দুটো মেথডে তাহলে তোমাকে দেখিয়ে দেবো, ট্রি মেথডটাও দেখিয়ে দেবো, একসাথে করে দেবো দুটোই। আচ্ছা এটা আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কোশ্চিন নম্বর 61। 6 মাস অন্তর সুদে 8,000 টাকার 10% চক্রবৃদ্ধি 1 2 বছরের সুদ কত টাকা? করতে পারবে এগুলো? এগুলো সব শেখানো, এগুলো করে পাঠাবে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হলে ওই সময় সরল সুদ কত হবে? ঠিক আছে, তাহলে এটাও করবে একই রকম সিমিলার মেথডে করবে। 5%, 20 21, 20 21 এরকম ভাবে করবে। 2 বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে যদি 83.8 টাকা সুদ পাওয়া যায় তাহলে আসলের পরিমাণ কত? এইটা কোশ্চিন দেখো কি বলেছে। বলেছে ঋষি 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা সুদ পেলে তার আসল কত হবে? তাহলে এটাও তো তোমরা করতে পারবে। 8% মানে কত? 8% মানে হচ্ছে 8/100। তুমি যদি ছোট করতে চাও তাহলে ছোট করতে পারো, আর না হলে এরকম। আচ্ছা আমি করে নিয়েছি, দেখো 4 2 8, 4 25 100, মানে 25 টাকা 27 টাকা হয়ে যাবে। 25 টাকা 27 টাকা হয়ে যাবে। 25 25 হচ্ছে 625, 27 27 কত হয়ে যাবে তোমার? 784, সরি 789। ভুল করলাম না তো? 7 7 49 9, হাত থেকে 4, 7 2 14 14 28, 7 4 729, সরি ভুল করলাম।
529 হয় এটা 729। তাহলে এদের ডিফারেন্স কত হচ্ছে? 9 থেকে 5 বার দিলে 4, 12 থেকে 4 বার দিলে কত হচ্ছে? 12 থেকে সরি 0 হচ্ছে 2 থেকে 6, 7 থেকে 6 বার দিলে 1, 104 আসলের পরিমাণ। তাহলে ক্যালকুলেটিভ হয়ে গেল গো। 1 মিনিট দাঁড়াও, 2 বছরে 8% চক্রবৃদ্ধি হারে 83.2 টাকা যদি হয়, তাহলে আসলের পরিমাণ কত? $83.2। তাহলে 1 এর ভ্যালু হচ্ছে কি তোমার 83.2। তাহলে 83.2 ডিভাইডেড বাই 104। চলো করে দেখি কি হয়, নাহলে শর্টকাট এখান থেকে তৈরি করব। 83.2 ডিভাইডেড বাই 104 ইন্টু তোমাকে 625। তাহলে এই ক্যালকুলেশনটা কিন্তু আমাকে করতে হচ্ছে, এবং এই ক্যালকুলেশনটা রীতিমতো আমাদের কাছে কিন্তু লেন্দি হয়ে গেল। দেখা গেল ক্যালকুলেশন করতে গিয়ে এরকম ভাবে ফেঁসে গেলাম, কিন্তু আমার কনসেপ্টে আমার কোনো কিছু ভুল নেই। তাহলে আমি কিভাবে এগোবো? এখানে কি আমি ভুল করেছি বলো? আমি যে কনসেপ্টে অঙ্ক করেছি সেই কনসেপ্টে করেছি 4 2 আর 4 5 100, 25 27, 25 27 2 বছরের ক্ষেত্রে এরকম ভাবে করেছি। ডিফারেন্সটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। কিন্তু এখানে আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ, আমাকে বলেছে কত? সুদ হচ্ছে 83.2 টাকা। তাহলে 83.2 সবকিছু করলাম, এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারছি না, আমাকে দেখে ভয় লেগে গেল ক্যালকুলেশন। এরপরে আমি কি করব? এরপর এখান থেকে কি করব বলো? আমি যখন দেখলাম যে ডিজিটাল মেথড। হ্যাঁ, তখন আমাকে ডিজিটাল সামে যেতে হবে, কারণ আমি অলরেডি ক্যালকুলেশন করে দিয়েছি, আমি ফেঁসে গেলাম, আমি আর করতে পারছি না। কারণ আমাকে দেখেই মনে হচ্ছে আমি ক্যালকুলেশন করব, হয়ে যাবে, কিন্তু আমার উপরে বিশ্বাস নেই। ঠিক আছে, দেখো এমনিতে হয়ে যাচ্ছে। দেখো 8 দিয়ে কাটলে কত হয়েছে? এখানে দশমিক তুলবে, নিচে কত আসবে? 10 আসবে। 8 দিয়ে কি হচ্ছে? 8 হলো। এবার তুমি যদি কাটো, আবার কত হচ্ছে? 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 5 দিয়ে কত হচ্ছে বলো? 5 বারং 60, 5 5 25। তাহলে আমি হিসাব মতো কত পেলাম? 600 পেলাম। কিন্তু অনেক সময় মাথা কাজ করে না। দেখো 83.2 আছে, 104 আছে, কারণ তোমাকে ওরা ক্যালকুলেশন করার জন্যই দিয়েছে। তুমি যেরকম ভাবেই করো না কেন, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। তাহলে সেক্ষেত্রে তখন ডিজিটাল সাম ইউজ করবো। 8 3 11, 11 আর 2 13, মানে কত হয়ে গেল? 4। উপরে 4 পেলাম, নিচে কত পেলাম বলো? 5। এখানে কি হচ্ছে? 5 2 7, 7 আর 6 13, 13 মানে কত হয়ে গেল? মানে 4। ডিজিটাল সামে আমরা কি করি? এখানে গুণ আছে, উপরে অপারেশন কি আছে? গুণ। 4 4 16, মানে কত হয়ে গেল? 7। 7 আর নিচে কত পেলাম? 5। আমি বোঝানোর জন্য এত লিখছি, কিন্তু এত লিখতে হয় না। দেখো নিচে 2 দিয়ে গুণ করলে 1 হয়ে গেল, 7 দিয়ে 14, 6 একে 7। আচ্ছা, 4 দিয়ে গুণ করবো, 4 7 28, 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 7 দিয়ে 14, মানে কত হলো ডিজিটাল সাম? 5। তাহলে অপশনে যেটা ডিজিটাল সাম 5 হবে সেটা অ্যান্সার। তাহলে এটা 5 হবে। এখানে গুণ করতে তাহলে ভুল করেছি, এটা 5 হবে। হ্যাঁ, 600 হবে না, 500 হবে অ্যান্সার। তাহলে আমরা দেখো অ্যান্সার পেয়ে গেলাম বি এরটা। বুঝতে পারলে? হুম। তো এরকম যদি ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেল তুমি একটা কনসেপ্টে একটা মেথডে করে দিয়েছো, তোমার টাইম লেগে গেছে, তারপরে তুমি আর ব্যাক আসবে না। যদি না পারো তখন একবার ডিজিটাল সাম ইউজ করে দেখে নাও যে করা যাচ্ছে কিনা। আচ্ছা, এখানে 63 নম্বরটা না, আমরা ওই মেথড দিয়ে করার চেষ্টা করবো। আমরা যে একটা মেথড শিখবো সেই মেথডটা। কোশ্চিন নাম্বার 64, বলার কিছু নেই, পারবে। টাকার 8% চক্রবৃদ্ধি সুদ, 2 বছর চক্রবৃদ্ধি সুদ কতটা করবে এটা? হ্যাঁ, এগুলো করবে। কত টাকার 10% সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের পার্থক্য এত টাকা হবে? আচ্ছা, এখানে একটা কোশ্চিন দিয়েছে, দেখো যে কোশ্চিনটা করলাম, এখানে বলেছে কত টাকার 10% হার সুদে
3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা হবে। তার মানে তোমাকে টাইম বলে দিল 3 ইয়ার। আচ্ছা আমরা কি করলাম, আমরা 3 বছরের ক্ষেত্রে টি এটা হলো। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট, তোমাকে এখানে রেট অফ ইন্টারেস্ট তো বলে দিয়েছে 10%, রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম আর ডিফারেন্স তোমাকে বলে দিয়েছে 93। আমরা যদি নর্মাল মেথডে করি, দেখো তো নর্মাল মেথডে যদি করি তাহলে কিভাবে করব। আমি প্রথমে দেখো আমাকে প্রিন্সিপাল বের করতে, যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে আমরা আমাদের যেটা সূত্র ছিল সেই সূত্রতে চলে যাব, কিন্তু আমি এটা এমনিই করতে পারবো। 10% মানে 1/10, 3 বছর বলেছে এবং 3 বছরের ক্ষেত্রে কি বলেছে, সরল সুদের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের আমাকে পার্থক্য বলেছে। তাহলে আমি 3 বছরের ক্ষেত্রে 1000 ধরে নিলাম। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল সমান হচ্ছে 10 এর কিউব, 1000 ধরে নিলাম। 10 সরি 10%, তার মানে কত হয়ে গেল, 100 100 100 হয়ে গেল। এখানে 10 এলো, 1 মিনিট, 10 পেলাম, 10 পেলাম, 1 পেলাম। তাহলে সিআই মাইনাস এসআই মানে কোনটা, সিআই মাইনাস এসআই মানে এটা। এটা আমি ডিরেক্টলি একটা সূত্র বলেছিলাম। সূত্র কি বলেছিলাম, যে 3 বছরের ক্ষেত্রে যদি আমরা কি করি, রেট অফ ইন্টারেস্টটাকে যখন ফ্র্যাকশনে করব, নিচে যাতে উপরে যাতে কোনো সংখ্যা না থাকে, ঠিক আছে। উপরে কোনো সংখ্যা মানে কি, যখন আমি ধরো 20% নিলাম, 20% মানে 1/5 বেশ। কিন্তু তোমাকে আমি যদি বলি 40% বা দেখা গেল হ্যাঁ 40% বললাম, তাহলে 40% তুমি কি করবে, 40/100 করবে এবং 40/100 করার সময় ক্যালকুলেশন করবে কত আসবে, 2/5 আসবে। কেউ কিছু বলবে? আচ্ছা হ্যাঁ, এবার দেখো আমি কি বললাম, যে ডিরেক্টলি সূত্র করতে পারবো, এটা ক্যালকুলেশন আমার করার দরকার নেই, ঠিক আছে। এটা আমাকে ক্যালকুলেশন করার দরকার নেই। কেন, এখানে যখন আমরা করছি দেখো, যখন রেট অফ ইন্টারেস্ট কি থাকছে 10% এলো, মানে উপরে কোনো সংখ্যা নেই, উপরে শুধুমাত্র কি হতে হবে, উপরে 1 হতে হবে, একই হতে হবে, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা হলে হবে না। কারণ 1 এর পরিবর্তে তোমার দেখা গেল 2 এর 5 এলো বা 2 এর 10 এলো, তাহলে এখানে ক্যালকুলেশন করার সময় কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে গো, এগুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 2 এর 5 মানে কত হয়ে গেল, 200 হয়ে গেল, তখন কিন্তু সূত্র এটা ইউজ করতে পারবো না, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে, শুধুমাত্র 1 এর ক্ষেত্রে। তাহলে ডিরেক্টলি কত আসছে দেখো, সিআই মাইনাস এসআই, তুমি নাহলে ট্রি মেথডে করে দেখো কত হচ্ছে 31, আমি ডিরেক্টলি করে দেবো, যে সিআই মাইনাস এসআই কত হয়ে যাবে, সিআই মাইনাস এসআই সমান কত হয়ে যায় 3 বছরের ক্ষেত্রে, সেটা হচ্ছে 3a প্লাস 1। এ মানে কি, এ মানে হচ্ছে এটা 1/a, 3a প্লাস 1। দেখো 31 এর ভ্যালু কত বলেছে, 930, তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু হচ্ছে 30, 1 এর ভ্যালু 30, তাহলে আমার চেয়েছে কি, আমাকে বলেছে কত টাকা, তাহলে প্রিন্সিপাল কত ধরেছো, প্রিন্সিপাল তুমি 1000 ধরেছো, তাহলে কত হয়ে গেল, 1000 এর ভ্যালু কত হয়ে গেল, 30,000। বুঝতে পারলে, তাহলে এই জিনিসটা করার দরকার পড়ছে না, একবারও তো করা যাচ্ছে। হ্যালো হ্যাঁ বলো। স্যার, কখন কখন করা যাবে এই মেথডটা? দেখো ট্রি মেথড দিয়ে তো আমি সবকিছু করতে পারছি কিনা বলো, সব অঙ্ক তুমি তুমি যদি না বুঝো তাহলেও করতে পারবে, ট্রি মেথড দিয়ে যে কোনো অঙ্ক করতে পারবে, কিন্তু অনেক সময় কি হয়ে যেতে পারে, হালকা লেন্দি হতে পারে, তখন আমরা ডিজিটাল সাম ইউজ করব। কিন্তু এখানে এই যে তোমাকে বললাম যে রেট অফ ইন্টারেস্ট, এটা কখন করতে পারবো, যখন রেট অফ ইন্টারেস্ট যখন আমরা বের করব, ফ্র্যাকশনে যখন চেঞ্জ করব, ফ্র্যাকশনের উপরে যাতে সবসময় 1 থাকে, ভগ্নাংশ যেটা করব ভগ্নাংশে প্রকাশ, তখন সেক্ষেত্রে যাতে সবসময় উপরে 1 থাকে, তখনই করা যাবে। আর না হলে নর্মালি আমাকে করতেই হতো, না হলে আমাকে নর্মালি বের করতে হতো। যেমন আমি তোমাকে যদি বলি, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে 10% নিলাম না, আমি এখানে 15% নিলাম, তাহলে 15% মানে কত হয়ে যাবে, 15% মানে হচ্ছে 15/100,
একবারে করতে পারো 5% মানে 1 এর 20 3 এর 20 আসবে 5 3 15 5 20 100 3/20 ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল তুমি কি ধরবে 20 তার কিউব মানে কত হয়ে গেল 8000। এবার আমি 3 বছরের ক্ষেত্রে বের করছি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর 3 এর 20 ক্যালকুলেশন করো 3 এর 20 যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে 0 0 কেটে গেল 2 দিয়ে একটা ক্যালকুলেশন করে নাও অসুবিধা যদি হয় তাহলে 3 এর 20 ক্যালকুলেশন করে দিলাম 0 0 কেটে গেল 2 দিয়ে 400 তার মানে 1200 এটাও 1200 এটাও 1200 এটা আবার 3 এর 20 ক্যালকুলেশন করব তাহলে 3 এর 20 ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 1200 এর 3 এর 20 2 দিয়ে কাটলে 60 মানে কত হয়ে গেল 180 এই এবার যতগুলো সুদ বেরিয়েছে সবগুলো সুদ বের করবো তাহলে এই 1200 বের করলাম এটাও কত আসবে 180 এই 1200 বের করবো এটাও কত আসবে 180 এই 180 বের করবো তাহলে এই 180 যদি বের করো তাহলে 180 এর 3 এর 20 এটা মুখোমুখি আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2 দিয়ে 9 3 9 কত হলো 27 তাহলে আমি বললাম এটা কি করতে পারবো এখানে যদি আমি বলি সিআই মাইনাস এসআই 3 ইয়ার তাহলে কত করবে 540 প্লাস 27 মানে কত এই যে দেখো এই 180 এই 180 এই 180 আর 27 মানে কত হয়ে গেল 567 তা এখানে তো মিলছে না গো সিআই মাইনাস এসআই এখানে কি হচ্ছে আমি যেটা সূত্র বললাম 3a প্লাস 1 এটার সাথে মিলবে তাহলে হিসাব মতো কত আছে তুমি বলো 3 20 60 প্লাস 61 3 20 60 প্লাস 61 সেই জন্য বলছি যে যদি উপরে যদি এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা চলে আসে তাহলে এই সূত্র করা যাবে না একের ক্ষেত্রে শুধুমাত্র হয় বুঝতে পারলাম রনি প্রথম দিকের ক্লাসে বলেছি দেখবে প্রথম দিকের ক্লাসে বলা হয়েছে আচ্ছা এই যে কোশ্চিনটা আছে এটা আমি একটা নতুন ফর্মে আমাদের যে কনসেপ্টটা সেই মেথডে করব সেই জন্য আমি এখন থেকে গোল করে রেখে দিলাম এখন এরকম ভাবে করো আচ্ছা এরকম ভাবে করে আজকেটা শেষ করে দিয়ে আমি শুধু ওই কনসেপ্টে একটু বলে বেরিয়ে যাব পরের দিন আর একটা ক্লাস লাগবে ইনস্টলমেন্ট আর ইনস্টলমেন্টের একটা দুটো অঙ্ক করবো তোমাদের আর ইনস্টলমেন্টের একটা অঙ্ক দেওয়া আছে আর এই কনসেপ্টটা করাবো এবার তোমাকে কোশ্চিন অনুযায়ী এগোতে হবে যেটা তোমার কাছে সহজ মনে হবে সেই রকম ভাবে করবে কারণ কিছু অঙ্ক আছে যেটা আমার সাকসেসিভ ইনক্রিজ দিয়ে করলে হয় যেটা বলছিলাম না প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ডিফারেন্স হচ্ছে সিআই এটা দিয়ে করলে ভালো হয় কিছু অঙ্ক আছে আমাকে ট্রি মেথড ইউজ করতে হবে কিছু অঙ্ক আছে না ট্রি মেথড দিয়ে করব না এটা দিয়ে করব তখন আমাদের সাকসেসিভ ইনক্রিজ বলে একটা প্রসেস আছে সেই প্রসেস দিয়ে আমরা করব ঠিক আছে যখন যেটা কাজে লাগবে সেটা করতে হবে কারণ ট্রি মেথড দিয়ে করলেও তোমার সেক্ষেত্রে কি হয়ে যাবে টাইম খেয়ে যাবে বা ক্যালকুলেশন করতে ইচ্ছে করবে না আচ্ছা এখানে আর কি বলেছে 3 বছরের সমূল এটা করতে পারবে এবার তুমি একটা জিনিস দেখো এখানে কোশ্চিন পড়ে বোঝা যাচ্ছে 800 টাকা ছিল কিছু পরিমাণ টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 800 টাকা 4 বছরে হচ্ছে 840 টাকা তাহলে সুদের হার চেয়েছে 40 টাকা সুদ 3 বছর থেকে 4 বছরের সুদ কত 3 বছর থেকে 4 বছর যেই হলো সুদ 40 টাকা বেশি হয়ে গেল তাহলে 40 টাকা যে সুদ এলো 800 টাকায় তাহলে 100 টাকায় কত 5% হয়ে গেল অঙ্ক 2000 টাকা 2 বছরে 4000 টাকা তাহলে ওই টাকা কত বছরে 8000 টাকা হবে আচ্ছা এখানে 68টা দেখি এই দেখো তুমি কোশ্চিন দেখে বুঝতে পারছো 2000 টাকা 2 বছরে 4000 টাকা তার মানে কত গুণ হলো 2 গুণ প্রথমে 2 গুণ হলে পরে কত গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে না তাহলে আমি আর এরকম ভাবে করতেই যাব না আমি এবার ওই মেথড আমাদের মেথড ইউজ করে নেব যে 1 টাকা যদি থাকে তাহলে সেই টাকাটা তোমার 2 টাকা হয়ে যাবে মানে 2 টু দি পাওয়ার 1 কত বছরে সেটা 2 ইয়ারে তাহলে 1 টাকায় আবার কত হয়ে যাবে তোমার দেখো 4 গুণ হয়ে যাচ্ছে 4 টাকা হয়ে যাচ্ছে তার মানে 2 টু দি পাওয়ার 2 কত বছরে হবে
এক রিপ্রেজেন্ট করছে 2, তাহলে 2 রিপ্রেজেন্ট করবে কত 4 ইয়ার, হয়ে গেল অ্যান্সার। ঊনসত্তর করবে 69, ঊনসত্তর করবে। এই 70 করবে, একই রকম অঙ্ক। বোঝা যাচ্ছে তো? অপর্ণা, মৌসুমী, পবন, তুমি তো নতুন আছো। দেখো তোমাদের সব অঙ্ক করিয়ে দিলাম। এখানে কি বলেছে দেখো, বলেছে 5,000 টাকার বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 1.1 2 বছরের সুদ 6 মাস অন্তর হিসাবে, দেখো 6 মাস অন্তর 1 বছর অন্তর হিসাবে করা হলে সুদের পার্থক্য কত হবে। এটা এটা তোমরা করবে, কারণ এই অঙ্কটা আমি ওই মেথডে করব, ঠিক আছে। আচ্ছা আমি আমি দেখিয়ে দিচ্ছি, আর দুটো অঙ্ক ওয়েট করে নাও, তারপরে ওই মেথডেই আসে, ওই মেথডে একটু বলে দেবো আজকে, দিয়ে এই দুটো অঙ্ক করব, তারপরে আবার এক্সট্রা কিছু অঙ্ক করতে হবে ওই মেথড দিয়ে। তারপরের কোশ্চিনটা দেখো, 71টা বাদ দিয়ে দাও, যে তিনটে কোশ্চেন আমরা করলাম, স্কিপ করলাম, সেটা মেথডটা বলে দিব, তারপরে বলছি। কোন টাকার 2 বছর সময় চক্রবৃদ্ধি 3 বছরে এত হলো, ওই সুদের হারে 40,000 টাকার 2 বছর সরল সুদ কত হবে। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম যে এক বছরে কি হয়ে যাচ্ছে গো, 2916 করছি, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 72, 291600, এই টাকাটা এক বছরে দেখো, 2 বছরে সমল বৃদ্ধি হচ্ছে, এটা 3 বছরে সমল বৃদ্ধি কত হয়ে যাচ্ছে 314,928 হয়ে যাচ্ছে। বলছে ওই সুদের হারে 40,000 টাকার 2 বছরের সুদ কত হবে। তাহলে যতক্ষণ না ক্যালকুলেশন করবো আমি এখান থেকে রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো না। তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আগে ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 7 28, তোমাকে ক্যালকুলেশন করার জন্য দিয়েছে, 4 2 8, 4 9 36, 4 দিয়ে কাটো, 4 7 28, 4 8 32, 32 হলো, 2 9 4 7 28, 4 3 12, 4 2 8, 4 2 8। এক মিনিট, হ্যাঁ, তোমরা এটা কাটাকাটি করে বলো যে কত হচ্ছে অ্যান্সার। হ্যাঁ রানা বলো। ও আমি তো ক্লাস করাচ্ছি, ক্লাস আর 10 মিনিট, 10 মিনিট পরে বলছি। তোমাকে টাকা পাঠালাম, হ্যাঁ, বাড়িতে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাক করে দাও, পাঠিয়ে দাও। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, হুম। দুঃখের বিষয় আমরা আবার 5-7 জন মিলে মিটিংটা করব, ওই কারণে সকল সদস্যকে বলছি আপনারা চলে আসুন, এক্ষুনি চলে আসুন। আচ্ছা আমাকে একটু বেরোতে হবে, বুঝলে। এই এই একটা দুটো কোশ্চেন দেখে নাও, তোমাদের যে কোশ্চেন গুলো বাকি থাকলো সেই কোশ্চেন গুলো আমরা পরের ক্লাসে আলোচনা করে নেবো ভালোভাবে একবার। পুরো একটা ক্লাস লাগবে, নতুন একটা মেথড শিখবো। হুম, ক্যালকুলেশন করো, কত হচ্ছে বলো দেখি, তোমরা বের করেছো ক্যালকুলেশন করে। 4 দিয়ে কাটলে
9 দিয়ে কাটো দেখি একবারে, 8 9 72, 9 1 9, 9 দিয়ে যদি কাটি 8 9 72, 9 72, 6 7, 9 দিয়ে 7 9 63, তারপরে 9 দিয়ে যদি কাটি 43 হলো, 63 এর পরে হচ্ছে 43, তারপরে হচ্ছে গিয়ে 7, আচ্ছা এটা কাটো কত হচ্ছে দেখো, 43 হলো, 5 8 9 দিয়ে যদি কাটি তাহলে 4 9 36, 4 9 36, আবার 8 9 কত হচ্ছে 72, 9 দিয়ে যদি কাটি 9 9 81 0, 9 দিয়ে কত হচ্ছে 9 9 81, 7 9 63, 9 দিয়ে 18, 100, 108, তার মানে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম 8%। তাহলে এসআই সমান হচ্ছে পিআরটি বা 100, পি মানে কত বলেছে, পি মানে হচ্ছে 40,000 টাকা, আর মানে 8, টি মানে কত বছর দেখো 2 বছর বাই 100, 64, 64 দিয়ে যেটা আসে সেটাই অ্যান্সার। কোশ্চিন নাম্বার 72 হচ্ছে এটা অ্যান্সার। আচ্ছা কোশ্চিন নাম্বার 73 যেটা আছে, 73টা তোমরা বাড়িতে ট্রাই করবে, এটা ডিএস দিয়ে করবে, ডিজিটাল সাম দিয়ে করবে, এমনি নরমালি তুমি করতে পারবে না, টাইম লেগে যাবে, প্রচুর টাইম লেগে যাবে, এটা ডিএস দিয়ে করবে, ঠিক আছে। আজকে এইটুকুই থাক, বুঝলে। আমি আর একটা ক্লাস নেব, যেই ক্লাসের মধ্যে তোমাদের নতুন একটা মেথড শিখিয়ে দিব, ইনস্টলমেন্টের অঙ্ক করব, আর যেই মেথডটা বারবার করে বলছিলাম সিআই এর, সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ সেই মেথডে আমরা আমাদেরকে অঙ্ক শিখতে হবে, করতে হবে, তাহলে আমরা সিআই সম্পর্কে পুরো একবারে যেই রকমই অঙ্ক দেখ না কেন করতে পারবো, খুব তাড়াতাড়ি করতে পারবো। আজকে তাহলে এইটুকুই থাক। কারো কোনো কোয়েরি আছে? এরপরে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেবো নাহলে।